মা, কোথায় তুমি? কি হয়েছে বাবা, ডাকছিস কেন আমাকে? আমার জালটা দাও তো, নদীতে যাব মাছ ধরতে। তুই দাঁড়া, আমি জাল নিয়ে আসছি। নে জালটা, বাড়িতে যে চাল ডাল আছে তা আজ চলে যাবে, কাল থেকে যে না খেয়ে থাকতে হবে। চিন্তা করো না মা, আজ মাছ বিক্রি করে বাজার করে আনবো। বাড়িতে শুধু আজ খাওয়ার মতো চাল ডাল আছে, কি করি এখন? জালে মাছও বাড়ছে না আজ, এমন তো আগে কখনো হয়নি। কি হয়েছে মহিন ভাই? নদী পাড়ে জাল নিয়ে এভাবে বসে আছো কেন? সে কথা আর বলো না ভাই, সেই সকাল থেকে নদীতে জাল ফেলছি, কিন্তু একটাও মাছ বাঁধেনি জালে। মনে হচ্ছে মাছগুলো বড্ড চালাক হয়ে গিয়েছে। আমারও তো সে একই কথা। সেই সাত সকালে নদীতে এসেছি মাছ ধরতে, কিন্তু আজ মাছই পেলাম না, তাই তো বাড়িতে চলে যাচ্ছি। আমার যে বাড়িতে গেলে হবে না ভাই, বাড়িতে চাল ডাল কিছুটি নেই। আজ যদি মাছ না পাই, কাল যে না খেয়ে থাকতে হবে। তাহলে তুমি মাছ ধরো, আমি বাড়িতে গেলাম। জালটা এমন ভারী ভারী লাগছে কেন? তাহলে কি আমার জালে মাছ বেঁধেছে? যাক, অবশেষে তাহলে কপালটা খুলল বোধ হয়। এ আমি কি দেখছি? কত বড় মাছ বেঁধেছে আমার জালে, তাও আবার ইলিশ মাছ দেখছি। এই মাছটা বিক্রি করলে অনেক দিনের বাজার হয়ে যাবে। না, মা অনেকদিন ধরে ইলিশ খেতে চাচ্ছে। কালকের মতো খাওয়ার চাল তো আছে, এই মাছটা বরং আজ বাড়িতেই নিয়ে যাই। মা মাছটা দেখলে অনেক খুশি হবে। বাবা, তুই এসেছিস? এ কি, তোর হাতে এত বড় মাছ, তাও আবার ইলিশ? মা, আজ আমি নদীতে ইলিশ মাছটাই পেলাম, বিক্রি না করে তোমার জন্য এনেছি। তা তুই বেশ করেছিস বাবা। ভাইয়া, কতদিন পর এত বড় মাছ খাবো, তাও আবার ইলিশ মাছ। খুব আনন্দ লাগছে আমার। আনন্দ পরে করিস, আগে একটা বটি আন, মাছটা যে কাটতে হবে। দেখো মা, মনে হচ্ছে মাছের পেটে ডিম। কত বড় মাছের পেট! এমন মাছ আমি আগে কখনো দেখিনি। এটা তুই মন্দ বলিসনি বোন। মা, আমি আর ভাইয়া এখানে বসছি, তুমি মাছটা কাটো। বাবা মহিন, তোর অনেক কষ্ট হয় তাই না? আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোকে এত কষ্ট পেতে হতো না। কষ্ট পেও না তো মা, তুমি তাড়াতাড়ি মাছটা কেটে রান্না করো। কেটো না, কেটো না, কেটো না মরি, আমি যে বন্দি আছি ইলিশেরই ভিতরে। মা, ভূত পালাও! ওরে বাবা, মাছ কথা বলছে। মা, ভয় পেও না, ইলিশের সাথে আমি কথা বলছি। ইলিশ, তুমি কথা বলছো কিভাবে? কে তুমি? আমি তোমাদের মতো মানুষ ছেলে, তবে আমার বয়স তোমাদের মতো কম নয়। আমি বুড়ি মানুষ। তুমি বুড়ি হয়ে ইলিশের ভিতরে কি করছো? তোমাকে তো দেখা যাচ্ছে না। আমি যে ইলিশের ভেতরে বন্দি আছি, দয়া করে আমাকে মুক্ত করো। ইলিশের ভিতর বন্দি পুরি? তুমি কি করে বন্দি হলে ইলিশের ভিতরে? কয়েক বছর আগে আমি খুব খারাপ মানুষ ছিলাম। আমি একজন জাদুকরি বুড়ি ছিলাম। নিজেকে আরো শক্তিশালী করার জন্য আমি এক সুন্দরী মেয়েকে ধরে আনি। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমাকে কেন ধরে এনেছেন আপনি বুড়িমা? আগামী পূর্ণিমার রাতে আমি তোকে বলি দেব, আর আমি মহা শক্তিশালী হব, তাই তোকে আমি ধরে এনেছি কন্যা। দয়া করে আমাকে ছেড়ে দিন বুড়িমা, আপনি যা বলবেন আমি তাই করব। কখনোই না,
আজ থেকে তুই এই পাহাড়ের উপর ছোট কুটিরে বন্দি থাকবি পূর্ণিমার চাঁদ ওঠার আগ পর্যন্ত। তুই যত ইচ্ছা কাঁদবি, কেউ তোর কান্না শুনতে পাবে না। বুড়ি পাহাড়ের উপর থেকে নিচে চলে আসে তার জাদুর সাহায্যে। ঠিক তখনই মিমের বাবা সবুজ ও মিমের মা লিপি সেই পাহাড়ের নিচে আসে। বুড়িমা, আমি দেখেছি আমার মেয়েকে আপনি এখানে এনেছেন। কেন এখানে এনেছেন মেয়েটাকে? আর কোথায় আছে আমার মেয়ে? কই, তাকে তো দেখছি না। তোদের মেয়েকে আমি বন্দি করে রেখেছি, ওকে তোরা কোনোদিনও পাবি না। কিসব বলছেন এসব বুড়িমা আপনি? আমার মেয়েকে আপনি কেন বন্দি করবেন? আমাদের সাথে মজা করছেন তাই না? তোদের কি মনে হচ্ছে আমি তোদের সাথে মজা করছি? বোকা ছেলে বে, তোরা এখানে কিভাবে এলি? আমার মেয়েকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। দয়া করে আপনি আমার মেয়েকে এনে দিন। আমার যে বড্ড চিন্তা হচ্ছে। তোর সুন্দরী মেয়েকে আমি বন্দি করে রেখেছি। ওকে বলি দিয়ে আমি অনেক শক্তিশালী হব, এই পৃথিবীতে আমি রাজত্ব করব। বুড়িমা, আপনি আমার সমস্ত সম্পত্তি নিয়ে নিন, আমার জমিদারি আপনি নিয়ে নিন, তবুও দয়া করে আপনি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। বললাম তো, তোরা আমার কথা শুনতে পাস না? ফিরে যা এখান থেকে, না হলে কিন্তু আমি তোদেরও মেরে ফেলবো। আমি আমার মেয়েকে ফিরিয়ে না নিয়ে কোথাও যাব না। লিপি এটা বলতেই বুড়ি তার জাদুর সাহায্যে সবুজকে মেরে ফেলে। এইটা এইটা আপনি কি করলেন বুড়িমা? আপনি আমার স্বামীকে মেরে ফেললেন। কেন এমনটা করলেন? আমার কাছ থেকে আমার স্বামী সন্তানকে কেন কেড়ে নিলেন? আমি তোদের বলেছি তোদের সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোরা তো আমার কথা শুনলি না। আমি তান্ত্রিক মহিষাসুরের মেয়ে, এক স্বামী হারা নারী, এক সন্তান হারা মা। তোকে আমি অভিশাপ দিচ্ছি। আজ থেকে তুই বন্দি থাকবি ইলিশের পেটে। তুমি তান্ত্রিক মহিষাসুর বাবার মেয়ে? ভুল হয়ে গেছে আমার, আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কখনোই না। আজ থেকে তুই ইলিশের ভেতর বন্দি থাকবি বুড়ি। তোকে কখনো ক্ষমা করব না আমি। এ কি, আমি তো সত্যি সত্যি ইলিশের ভেতর বন্দি হয়ে গেলাম। দয়া করে আমাকে মুক্ত করো বে। কখনোই না। তুই এখন থেকে ইলিশের ভেতরই বন্দি থাকবি। যতদিন তুই নিজের ভুল বুঝতে না পারবি, ততদিন তুই ভালো হবি না, ততদিন তুই কারো জালে উঠবি না। আমার মেয়েকে মুক্ত করা না পর্যন্ত তুই অভিশাপ মুক্ত হবি না। ইলিশের পেটের ভেতর থাকবি তুই বুড়ি। আমাকে রেখে যেও না, মুক্ত করো আমাকে দয়া করে। সবই তো শুনলাম। তুমি তাহলে এই জন্য ইলিশের ভিতরে বন্দি আছো বুড়িমা? তুমি তো সত্যি অন্যায় করেছিলে। হ্যাঁ ছেলে, আমি যে এখন নিজের ভুল বুঝতে পেরেছি, তাই তো আমি তোমার জালে উঠেছি। আমাকে একটু পানিতে রাখো, আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি পানি আনছি। এখন আপনাকে মুক্ত করার উপায় কি? পাহাড়ের উপর বন্দি মেয়েটা যদি মুক্ত হয়ে এই ইলিশের শরীরে স্পর্শ করে, তবেই আমি অভিশাপ মুক্ত হব। তুমি যেহেতু ভালো হয়ে গিয়েছো, তবে আমি ওই জমিদার কন্যাকে মুক্ত করব পাহাড়ের উপর থেকে। এই মাদুরটায় চেপে বসো ছেলে। এই মাদুরকে বললে এটি তোমাকে জঙ্গলের গভীরে ওই পাহাড়ের কাছে নিয়ে যাবে। আমার ছেলের কোনো ক্ষতি হবে না তো? না মা,
তোর ছেলের কোনো ক্ষতি হবে না। জমিদার সুজনের মেয়েকে একটা সাপ পাহারা দিচ্ছে। এই তলোয়ার দিয়ে সাপটাকে আঘাত করলে সাপটা সেখানেই মারা যাবে। তাই হবে ইলিশের ভিতর বন্দি বুড়ি। মাদুর, আমাকে উড়িয়ে নিয়ে যা জঙ্গলের গভীরে ওই দূর পাহাড়ের উপর, যেখানে বন্দি আছে জমিদার কন্যা আলোকমালা। এই সেই পাহাড়। বুড়িমার বলা কথা অনুযায়ী ওই তো সেই ছোট্ট কুটিরটা দেখা যাচ্ছে। তোর এত বড় সাহস, তুই এই কুটিরে এসেছিস? এখানে আমি কয়েক বছর ধরে জাদুকরি বুড়িমার আদেশে পাহারা দিচ্ছে। ফিরে যা এখান থেকে, না হলে আমার বিষাক্ত বলে তুই মরবি। আমাকে জাদুকরি বুড়িমাই পাঠিয়েছেন, এখান থেকে সরে যা, না হলে আমার হাতে তোর মৃত্যু অনিবার্য। আমাকে মারবি তুই? আমাকে তুই মারতে পারবি না ছেলে। মরে গেলাম। তুই আমাকে কিভাবে মারলি? আর এই তলোয়ারি বা তুই কোথায় পেলে? এটা আমাকে বুড়িমা দিয়েছেন। তুই এখানে ছটফট করতে থাক সাপ, আমি কুটিরের ভিতরে গেলাম। না, মরে গেলাম। মনে হচ্ছে কুটিরের ভিতরে কেউ এসেছে। কে এসেছো? দয়া করে আমাকে মুক্ত করো এই কুটিরের ভিতর থেকে। আমি এসেছি, আর তোমাকে মুক্ত করতেই এসেছি। তুমি এখানে কিভাবে এসেছো? সাপটা তোমাকে মেরে ফেলেনি? সাপটাকে বরং আমি মেরে ফেলেছি। চলো তুমি আমার সাথে, আমি তোমাকে এই লোহার কাঁচা থেকে মুক্ত করছি। বেরিয়ে আসো আলোকমালা। আমি মুক্তি পেয়েছি। আমি আবার পৃথিবী দেখতে পাবো। আমার খুব আনন্দ লাগছে। কি সুন্দর লাগছে পৃথিবীটা। কত বছরে আলো দেখিনি। আলোকমালা, এই মাদুরের উপরে বসো, আমাদের বাড়িতে ফিরতে হবে। ঠিক আছে। জাদুর মাদুর, আমাদের পৌঁছে দে আমাদের বাড়িতে। মা, দেখো কাকে এনেছি। আলোকমালা, উনি আমার মা। বাহ, খুব সুন্দর দেখতে তো তুমি। ঠিক বলেছো মা, একদম পুতুলের মতো। ভাইয়ার সাথে বেশ মানাবে। কিসব আবোল তাবোল বলিস, চুপ থাক। আরে, কত বড় এই ইলিশটা। এ কি? এই বুড়ি এখানে কি করছে? তার মানে তোমরা আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করে এখানে এনেছো? আমাদের ভুল বুঝো না। বুড়িমা তোমার কোনো ক্ষতি করবে না। উনি তো আমাকে বন্দি করেছিলেন মেরে ফেলার জন্য। আমি আমার ভুল বুঝতে পেরেছি মেয়ে, আমাকে তুমি ক্ষমা করো। মা, উনি ভালো হয়ে গিয়েছে, আমি তোমাকে সব বলছি। তার মানে উনি এতদিন ইলিশের ভিতর বন্দি ছিলেন? হ্যাঁ, আমাকে যে তোমার মায়ের কাছেও ক্ষমা চাইতে হবে। তুমি আমার সাথে চলো। আমিও যাব তোমাদের সাথে বুড়িমা। ঠিক আছে, চলো। তুই ফিরে এসেছিস মা? হ্যাঁ মা,
আমি ফিরে এসেছি। এই ছেলেটা আমাকে উদ্ধার করেছে। তোমাকে অনেক ধন্যবাদ। তা বাবা, তোমার নাম কি? ওর নাম মহিন। এ কি, আপনি আপনি কেন এসেছেন? আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো আমি ইলিশের ভেতর থেকে মুক্ত হতে পেরেছি। এখন তুমি আমাকে ক্ষমা করে দাও মা, না হলে যে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। বুড়িমা যখন নিজের ভুল বুঝতে পেরেছে তখন আপনি বুড়িমাকে মাফ করে দিন। তা তুমি যখন বলছো, আমি ওনাকে ক্ষমা করলাম। তুমি আমাকে বাঁচালে মা। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মাহিন। আমি তোমার সাথে আমার মেয়ের বিবাহ দিতে চাই। আমি তো গরিব। তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি তোমার বাবা মাকে আসতে বলো। আর বুড়িমা, এখন থেকে আপনিও আমাদের সাথেই থাকবেন।